মিথিলা তাহসানের সাথে আবার সংসার করতে চায়। মিথিলা ডিভোর্স দিয়ে ভুল করেছেন। যে সময় ডিভোর্স দিয়েছেন সেই সময় আমাদের মিথিলাপার বয়স একদম কম ছিল, কিচ্ছু বুঝে নাই। এখন ওনার বয়স হয়েছে, উনি বুঝতে পারছে যে ভুল করেছে, তাই এখন আবার সংসার করতে চায়। আফা এখন অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের তাহসান খান এখন বিয়ে করেছে রোজাকে, রোজাকে বিয়ে করে সে অনেক হ্যাপি আছে। এই হ্যাপি মোমেন্ট দেখে আপনার একটু মানে হিংসা হচ্ছে, জ্বলতেছে। এটা জ্বলতো না যদি সৃজিতের সাথে আপনার যদি আগের মতো সম্পর্কটা থাকতো। শুনেছি সৃজিতের সাথেও নাকি তার ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ, আসলে বেশি লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? লোভে পাপ, পাপে মৃত্যু। মিথিলার লোভের কারণে মিথিলা একটা ফ্ল্যাট লাগতো, একটা গাড়ি লাগতো, নিজের নামে বাড়ি লাগতো। সেজন্য সে তাহসানের সাথে সংসার করতে পারে নাই। সে নিজের পায়ে দাঁড়াবে, এস্টাবলিশ হবে, তাহসানের সাথে থাকলে সেটা করতে পারতো না। তাই ডিভোর্স দিয়ে সেগুলা করেছে, সৃজিতকে ধরে বিয়ে শাদী করে সে এগুলা করেছে। এমনটাই সে তার ভাষ্যমতে বোঝা গিয়েছে। এখন তার সব হয়েছে, সৃজিতও নাই, তাহসানও নাই। তাহসানে বিয়ে করেছে, সৃজিত নাকি তারা এক্সের কাছে আবার ফেরত যাচ্ছে, এরকম কিছু। এখন মিথিলার গিল্টি ফিল হচ্ছে, গিল্টি ফিল হবে। সারা জীবন এটা নিয়ে আপনার আফসোস করতে হবে মিথিলা আপা। আপনার জন্য আপনার মেয়ে শ্বশুরবাড়িতে কথা শুনবে যে এই মেয়ের মা এক বেটা হিন্দু বেটারে বিয়ে করছে, আবার মেয়ের বাবা আর একটা মেয়ের বিয়ে করছে, এই মেয়ের বাবা মা দুজনই দুই জায়গায় বিয়ে করছে। তো বাবার একটু প্রশংসা করবে যে বাবা অনেক বছর লেট করে, অনেক বছর লেট রেখে বিয়ে করেছে, যে না তার ভবিষ্যতে বুড়া বয়সে একজন জীবনসঙ্গী প্রয়োজন আছে, তাই রোজার মতন একটি মেয়েকে সে চুজ করে বিয়ে করেছে। কিন্তু মিথিলা তার মেয়ের কথা চিন্তা করলে সে যদি একা লাইফ লিড করতো, এস্টাবলিশ হইতো, সে সিজিদের কাছে যেত না। বুড়া বেড়া ডান্ডির কাছে বিয়ে করাটা এতটা ইম্পর্টেন্ট ছিল না মিথিলার। কেন বিয়ে করেছে? মানে নাম যশ খ্যাতি, ইন্ডিয়াতে একটা বাড়ি থাকবে, বাংলাদেশে একটি বাড়ি থাকবে। এখন দেখা যায় সিজি তো নাই, বাড়িও নাই ইন্ডিয়াতে, এখন সে বাংলাদেশে থাকছে। তাই আমি প্রত্যেকটা দাম্পত্যকে বলতে চাই, আপনারা বাচ্চা হওয়ার আগে ডিসিশন নেবেন। বাচ্চা হওয়ার পরে এমন ডিসিশন নেবেন না যেটাতে আপনাদের সন্তানের লাইফের উপর ইফেক্ট পড়ে। টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো আসলে জীবনের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মান সম্মানটা। আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়েদেরকে আপনি কি দিচ্ছেন। কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন মিথিলা আপা করে ভাবতেছে, কারণ এখন তার সাথে সৃজিত নাই, আবার তাওসানও নাই। সৃজিতকেও সে আর পাবে না, তাওসানকেও পাবে না। সৃজিতের সাথে তার বিয়েটাও বৈধ না, অবৈধ প্রেমে লিপ্ত ছিল। হিন্দু মুসলিমের বিয়ে কখনো বৈধ হয় না, মিথিলা মুসলিমও হয় নাই। তো পাপ একদিন না একদিন পাপের মানে পাপ করেছে, পাপের ফল এখন সে পাচ্ছে মিথিলা।